দক্ষিণবঙ্গের সংস্থা জেলাতে প্রত্যেক দিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কম কোথাও আবার বেশি। বিকেলের দিকে সম্ভাবনা বেশি। নর্থ বেঙ্গলে যদি বলা হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা বেশি। একটা ট্র্যাপ রয়েছে ইস্ট বেঙ্গলে, ইস্ট ওয়েস্ট ঝাড়খণ্ড এবং আসাম পর্যন্ত। ফলে বীরভূমে মুর্শিদাবাদের নদিয়া নিচের দিকে জেলাগুলিতে, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ 24 পরগনাতে আগামী 2 থেকে 3 দিন সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত। সেই সাথেই জোরো হাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ তাপমাত্রা যদি বলা হয় আগামী 2 দিন কোনো পরিবর্তন নেই। 2 দিন পর 2 থেকে 3 ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে আগামী 4-5 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রির কাছাকাছি। এবং পশ্চিম জেলাগুলিতে পুরুলিয়ার দিকে, বাঁকুড়া, মেদিনীপুর জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রির কাছাকাছি যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাগুলি আজকাল এবং পরশু বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু মালদা এবং দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনা কম। কয়েকদিন কিরকম ওয়েদার থাকবে? থান্ডারস্টর্ম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গাতে হতে পারে। থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিং, ও কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। হ্যাঁ, আর মোস্টলি এই এই থান্ডারস্টর্মগুলো হওয়ার চান্স থাকে আপনার লেট আফটারনুনের দিকেই বেশি থাকে আর কি। আর এই হচ্ছে ব্যাপার। এই আমাদের নর্থ বেঙ্গলে যদি বলি, সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে কিন্তু চান্সেস রয়েছে যে নর্থ বেঙ্গলে রিলেটিভলি বৃষ্টি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার চান্সেসটা বেশি। তবে যেটা গতকাল হলো সাউথ বেঙ্গলে যে ওয়েদার অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল, সেটা একটা ট্রাপ ছিল, ইস্ট ওয়েস্ট ট্রাপ, ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত, সেইটা আজকে নাই। ফলে চান্সেস যেটা রয়েছে, গতকাল যে ওয়াইড স্প্রেড রেনফল অ্যাক্টিভিটি আর থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়েছিল, সেই রকম ইমিডিয়েটলি এখন দেখতে পারবো না। বিশেষ করে স্যার যেটা বললেন যে কোনো জেলাতে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আর নিচের দিকে যদি আসি, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ 24 পরগনার দিকে চান্সেস রয়েছে আগামী 2 থেকে 3 দিনে এই ধরনের থান্ডারস্টর্ম হতে পারে। ওয়াইড স্প্রেড হবে না, খুব বড় নয়, তবে টেম্পারেচার রাইজের একটা টেন্ডেন্সি থাকবে। আজ তো আগামী 2 দিন খুব একটা চেঞ্জ নয়, তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি ম্যাক্সিমাম দিনের তাপমাত্রাটা কিন্তু বাড়বে। স্যার, এই যে বৃষ্টিপাতের কারণটা দেখবো, এর একটা হচ্ছে কি, এই যে থান্ডারস্টর্ম হওয়ার একটা প্রধান উপাদান যেটা, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোনটা আছে, ওটা আপনার ময়েশ্চার পাম্প করছে দক্ষিণবঙ্গতে। গতকাল ওটা খুবই করেছিল, তো গতকাল করেছিল। আর তবে কথা হচ্ছে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটা প্রত্যেক দিনই প্রায় ওর স্থান পরিবর্তন করছে। এবার তার স্থান যেমন যেমন পরিবর্তন হচ্ছে, তেমনভাবে ময়েশ্চার সাপ্লাইটা বাড়ছে বা কমছে। যখনই এই যে গণেশ সাহেব একটু আগে যেটা বললেন, যে কথা হচ্ছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে একটু কম। এর কারণটা হচ্ছে যে ওই যে অ্যান্টিসাইক্লোনের কথা বললাম বে অফ বেঙ্গলে, ওর স্থান এমন জায়গাতে রয়েছে যাতে করে ওখান থেকে আউটফ্লো হচ্ছে, ঠিক কথা, পাম্পিং, কিন্তু পাম্প এয়ারটা দক্ষিণবঙ্গতে পৌঁছতে পারছে না সব করা, যেমন এক্সেপ্ট যে কটি জেলা উনি বললেন, ওটা একটা ইয়ে। আর একটা হচ্ছে যে আজকে যে গতকাল যে হলো, তার জন্যে গণেশ সাহেব যেটা ভেরি কারেক্টলি বললেন যে ইস্ট ওয়েস্ট একটা ট্রাফ, ওটাকে সাপোর্ট করা আর একটা জিনিস হচ্ছিল কি, 500 এইচপিএতে আপনার উইন্ডফিল্ডেও একটা বেশ বড় ট্রাফ ছিল, নর্থ সাউথ ওরিয়েন্টেড, এবং ওই ট্রাফটা এমন একটা পজিশনে ছিল, তাতে কি হয়েছে, 500 এইচপিএ বলতে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে, সেখানে আপনার ওই লেভেলে আউটফ্লো অফ এয়ার হয়েছে আর কি। এবং ওই লেভেলে যদি আউটফ্লো হয়, সেটা আবার কি করে না, নিচের লেভেলে আপনার ইনফ্লোটাকে বাড়িয়ে দেয়। ফলে ময়েশ্চার পাম্পিংটা আরও স্ট্রেংথেন্ড হয়ে গেছিলো। সেই কারণে গণেশ সাহেব যেটা বলল যে কথা হচ্ছে এই ওয়াইড স্প্রেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি তখনই হয় যখন এরকম ধরনের কোনো লার্জ, আমরা বলি আমাদের ভাষায় বলি লার্জ স্কেল ফিচার, এই ধরুন লো লেভেল ট্রাফ যেটা বললেন উনি, এই 0.9 কিলোমিটারে অরুণাচল প্রদেশ থেকে ঝাড়খণ্ড টু অ্যাক্রস আমাদের অ্যারাউন্ড 25 ডিগ্রি দিয়ে গেছিলো ওটা, ধরুন ওইটা, এবং 500 এইচপিএর ওটা। কিন্তু ওই যে 500 এইচপিএর যে ট্রাপটার কথা বলছি, ওটাও কিন্তু কেন মুভ করতে থাকে, ওটা যেরকম আজকে ওনারা দেখেছেন চ্যাটে, ওটা মনে হয় অলরেডি মুভ করে গেছে, আমাদের রিজেন এখন আর নেই।
কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে কি জানেন তো, এগুলো হচ্ছে ট্রানজিটারি টাইপ। ও চলে গেল মানে এই নয় যে পেছন থেকে আর একটা আসবে না, পেছন থেকে আর এবারে পেছনে ধরুন আমরা দেখছিও একটা আছে, কিন্তু এবং আমরা ধরুন আজকের দিনে এস্টিমেট করছি এর আসার স্পিডটা এরকম, কিন্তু হঠাৎ করে যদি আপনার ওয়েস্টার্লি উইন্ডের স্পিড বেড়ে যায় তাহলে অনেক সময় এটা ফাস্টার মুভমেন্টও করে যায় আর কি। তো এইগুলো হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন কারণ আর কি এই সিজনের। তারপরে তো লোকাল হিটিং অফকোর্স একটা ওয়ান অফ দ্য